ভালো রেজাল্ট করতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি পারবো, আমি পারবো, এই বিশ্বাসটা রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। বিশ্বাস রাখো যে তোমার দ্বারা সম্ভব, পরিশ্রম করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা সাহিত্য ও সংস্কৃতি থেকে বাঙালির বিজ্ঞান চর্চা ফাইনাল সাজেশন টপ 42 এমসিকিউ। তোমরা অনেকেই অনুরোধ করেছো, স্যার আমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এই টপিকটা থেকে আমরা কোনটা পড়বো আর কোনটা বাদ দেব আমরা কিছুই ঠিক করতে পারছি না, কারণ এখান থেকে সিলেবাসটা অনেক বড়। তো আপনি যদি একটু আমাদের সাহায্য করতেন। তাই তোমাদের এখানে 3টে টপিক আছে, গানের ধারা আছে, বাঙালির বিজ্ঞান চর্চা আছে, ক্রীড়া সংস্কৃতি। এই 3টে টপিকের উপর থেকেই আমি তোমাদের প্রশ্ন বাছাই করেছি এবং গানের ধারা থেকে প্রশ্ন ইতিমধ্যেই দিয়েছি। 50টা প্রশ্ন তোমাদের দিয়েছি গানের ধারা থেকে, আশা করব তার মধ্যেই কমন পাবে। আজকে আমরা আলোচনা করব বাঙালির বিজ্ঞান চর্চা থেকে। এখান থেকে আমরা 42টি এমসিকিউ বাছাই করেছি, আশা করব এর মধ্যেই তোমরা কমন পাবে। আর এই সাজেশনগুলি তৈরি করার সময় আমি রায় মার্টিন এর প্রশ্ন বিচিত্রা, এবিটিএ টেস্ট পেপার এবং আমার নিজের অভিজ্ঞতা সব মিলিয়ে একসঙ্গে এই প্রশ্নগুলি আমরা বাছাই করেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন প্রশ্নগুলি দেখে নেব। এই হলো আমাদের বাঙালির বিজ্ঞান চর্চার উপরে। আচ্ছা, দেখতে পাচ্ছ বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকে আমাদের সাজেশন থার্ড সেমিস্টার 2026-27 ছাত্রছাত্রীদের জন্য বাঙালির বিজ্ঞান চর্চা। এখান থেকে আমরা যে প্রশ্নগুলি বাছাই করেছি উত্তর সহ তোমাদের দিয়েছি। মাত্র 42টা প্রশ্ন আছে। তো তোমাদের বলবো এই 42টা প্রশ্ন তো একটু লিখে নেবে কষ্ট করে। আমিও কষ্ট করে লিখেছি তোমাদের জন্য, তোমাদের অনুরোধে, তোমাদের সাহায্যের জন্য। তোমরা আমাকে পিডিএফ চেয়ে লজ্জা দেবে না, কারণ পিডিএফ আমি কাকে দেব, কিভাবে দেব, পিডিএফ দেওয়ার কোনো রাস্তা আমার কাছে খোলা নেই। তাই আমি তোমাদের পিডিএফ দিতে পারলাম না। শুধুমাত্র কটা প্রশ্ন তোমরা কি করবে, 42টা তো লাইন, কতক্ষণ লাগবে লিখতে? প্রথমে একটা লাইন লিখবে, তারপরে এর সঠিক উত্তর অপশানটা লিখবে। সব অপশানগুলি লেখার দরকার নেই, শুধুমাত্র উত্তর অপশানটি লিখে নেবে, তাহলেই শর্ট টাইমের মধ্যে তোমরা 42টা প্রশ্নই লিখে নিতে পারবে। তো একটু কষ্ট করে এটা তোমাদের লিখে নিতে হবে, আর না হলে তোমাদের বইয়ে প্রচুর প্রচুর প্রশ্ন আছে। তো চলো আমরা শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত শিশু সাহিত্যের জন্য, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য, সন্দেশ পত্রিকার জন্য, চিত্রশিল্পের জন্য। সঠিক উত্তর বি, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। পরে 2, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ মধুসূদন গুপ্ত, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, চুনিলাল বসু। সঠিক উত্তর বি, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। এরপর দেখো 3, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন উইলিয়াম কেরি, পঞ্চানন কর্মকার, জন টমাস, মার্সম্যান। সঠিক উত্তর বি, পঞ্চানন কর্মকার। 4, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917, 1918, 1919, 1920 সালে। সঠিক উত্তর এ, 1917 সালে। পরে 5, বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরে 6, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত রাধানাথ সিকদার, রাধানাথ কর্মকার, রাধানাথ রায়, রাধানাথ পাল। অপশন এ, রাধানাথ সিকদার। এরপর 7, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন এর আবিষ্কারক হলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বিধানচন্দ্র রায়,
নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর। অপশন এ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরে 8 হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেন মহেন্দ্রচন্দ্র নন্দী, সতীনাথ ঘোষ, রাজকৃষ্ণ কর্মকার, কালিদাস শীল। অপশন এ মহেন্দ্রচন্দ্র নন্দী। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার। অপশন ডি মহেন্দ্রলাল সরকার। আচ্ছা, এরপর 10 নম্বর দেখবো আমরা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায়, মেঘনাদ সাহা, জ্যোতিরিন্দ্র মৈত্র, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সঠিক উত্তর ডি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরে 11 বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, গোপাল চন্দ্র ভট্টাচার্য। অপশন এ প্রফুল্লচন্দ্র রায়। 12 বোসন কণা কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক কোন বাঙালি বিজ্ঞানী? মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, বানানটা ঠিক করে নেবে, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। উত্তর হবে সি সত্যেন্দ্রনাথ বসু। পরে 13 বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা ড্যাশ নামে পরিচিত? বসু বিজ্ঞান মন্দির, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। অপশন এ বসু বিজ্ঞান মন্দির। 13 এবার 14 অব্যক্ত বইটির লেখক প্রফুল্লচন্দ্র রায়। এইগুলি একটু গন্ডগোল হয়েছে, লয়ে লয়ে যেখানে যুক্ত আছে একটু ঠিক করে নেবে তোমরা, যেখানে যেখানে লয়ে লয়ে আছে সেখানে সেখানে একটু সমস্যা আছে। প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর ডি জগদীশ চন্দ্র বসু। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জ্ঞানচন্দ্র ঘোষ, মেঘনাদ সাহা। অপশন ডি মেঘনাদ সাহা। এরপর 16 রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থটি কোন বিজ্ঞানীকে উৎসর্গ করেছিলেন? মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর বি সত্যেন্দ্রনাথ বসু। 17 আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন শিশির কুমার মিত্র ও আচ্ছা এটা ওটা হবে না, রাধানাথ সিকদার, মেঘনাদ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। অপশন ডি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এরপর 18 আরজি কর মেডিকেল কলেজ নামকরণ হয় ড্যাশ এর নামে? রাজা গোপাল কর, রাধা গোবিন্দ কর, রাজগুপ্ত কর, রবি বিজ্ঞান কর। সঠিক উত্তর বি রাধা গোবিন্দ কর। পরে 19 ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন নীলরতন সরকার, জগদীশ চন্দ্র বসু, নীলরতন ধর, অক্ষয় কুমার দত্ত। অপশন সি নীলরতন ধর। পরের প্রশ্ন 20 আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? মুদ্রণ শিল্প, চিত্র শিল্প, পট শিল্প, স্থাপত্য শিল্প। অপশন এ মুদ্রণ শিল্প। পরের প্রশ্ন 21 কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 জুলাই, 1 আগস্ট। অপশন সি 1 জুলাই। এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন, অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম হলো ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল। অপশন বি আরজি কর মেডিকেল কলেজ।
23, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থে অপার বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছেন? জীবন স্মৃতি, ছিন্নপত্র, ছেলেবেলা, বিশ্ব পরিচয়। অপশন ডি, বিশ্ব পরিচয়। পরে 24, মার্কিউরাইজ নাইট্রেট মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, প্রমথনাথ বসু, মেঘনাদ সাহা। অপশন বি, প্রফুল্লচন্দ্র রায়। 24 গেল, এবারে 25, শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885, 1887, 1775, 1787। অপশন ডি, 1787। 26, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন? মেঘনাদ সাহা, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু। অপশন এ, মেঘনাদ সাহা। 27, ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কার নাম স্মরণীয় হয়ে আছে? মহেন্দ্রলাল সরকার, লাল মাধব মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। অপশন বি, লাল মাধব মুখোপাধ্যায়। এরপর 28, হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা? কিশোরী মোহন বাগচি, প্রফুল্লচন্দ্র রায়, ননীমাধব চৌধুরী, শিবতোষ নন্দী। অপশন বি, প্রফুল্লচন্দ্র রায়। 29, কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেন কে? হেমেন্দ্র মোহন বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রসিকলাল দত্ত, বিপিন বিহারী দাস। অপশন এ, হেমেন্দ্র মোহন বসু। এরপর আমরা 30 নম্বর দেখব। 30, ক্যাম্বেল মেডিকেল স্কুলের বর্তমান নাম কি? NRS মেডিকেল কলেজ, RG কর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ। সঠিক উত্তর এ, NRS মেডিকেল কলেজ। 31, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন? জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়। অপশন বি, সত্যেন্দ্রনাথ বসু। পরের প্রশ্ন 32, এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক হলেন? গিরিশ চন্দ্র শেখর বসু, হেমেন্দ্র মোহন বসু, দেবেন্দ্র মোহন বসু, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। অপশন এ, গিরীন্দ্র শেখর বসু। 33, কারমাইকেল মেডিকেল কলেজের বর্তমান নাম কি? NRS মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, RG কর মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন মেডিকেল কলেজ। অপশন সি, RG কর মেডিকেল কলেজ। এরপরে 34 নম্বর দেখব আমরা। 34, কলকাতার বিশ্বকর্মা নামে পরিচিত? PM বাগচি, প্রমথনাথ বসু, বিপিন বিহারী দাস, হেমেন্দ্র কুমার বসু। অপশন সি, বিপিন বিহারী দাস। পরে RG করের প্রধান স্বপ্ন ছিল চিকিৎসক হওয়া, মেডিকেল কলেজ স্থাপন করা, বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই প্রণয়ন করা, প্লেগ রোগের প্রতিকার করা। অপশন সি, বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই প্রণয়ন করা। এরপর 36, ইন্ডিয়ান মেডিকেল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, আনন্দ চক্রবর্তী, প্রফুল্লচন্দ্র রায়। অপশন ডি, প্রফুল্লচন্দ্র রায়। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1825 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে। অপশন এ, 1835 খ্রিস্টাব্দে। 37 দেখলাম, এরপরে আমরা দেখব 38। 38, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হলেন? গোলকচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী, মহেন্দ্রচন্দ্র নন্দী, সীতানাথ ঘোষ। অপশন বি, শিবচন্দ্র নন্দী। 39, বিপিন বিহারী দাস নির্মিত মোটর গাড়ির নাম ছিল?
স্বদেশী, হিন্দুস্তান মোটরস, ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, ডি মোটর ইন্ডিয়া। অপশান এ স্বদেশী। পরের প্রশ্ন 40। প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক ও বাংলাদেশের প্রথম মহিলা স্নাতক ছিলেন লীলা মজুমদার, স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। অপশান ডি কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। পরে 41। বাংলা সাহিত্যে ননসেন্স এর প্রবর্তক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, হেমেন্দ্র মোহন বসু, রসিকলাল দত্ত। অপশান বি সুকুমার রায়। পরে একটা স্তম্ভ রয়েছে 42-এ, মানে এটাই আমাদের শেষ প্রশ্ন। আর এখানে একটা স্তম্ভ রয়েছে, দেখো বাঁদিকে আছে আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ করেন গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ। ডান দিকে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান প্রশান্ত চন্দ্র মহলানবিশ, ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়, ডি মধুসূদন গুপ্ত। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে এ অপশান সঠিক হবে, এ অপশান সঠিক হবে, অর্থাৎ একের সঙ্গে ডি ম্যাচ হবে, একের সঙ্গে ডি, দুইয়ের সঙ্গে এ, দুইয়ের সঙ্গে এ, তিনের সঙ্গে বি, তিনের সঙ্গে বি, আর চারের সঙ্গে সি, চারের সঙ্গে সি। এই ছিল আমাদের আজকের সাজেশন। তোমাদের 42টা মাত্র প্রশ্ন দিলাম বাঙালির বিজ্ঞান চর্চা থেকে। আশা করব এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।